আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডায়নামো বা ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের টর্ক সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা জানি ডায়নামো বা ইলেকট্রোডাইনামোমিটার ইনস্ট্রুমেন্টের দুইটি কয়েল থাকবে, একটা হচ্ছে ফিক্সড কয়েল, একটা হচ্ছে মুভিং কয়েল। ফিক্সড কয়েলকে আমি এখানে L1 এবং মুভিং কয়েলকে আমি L2 দ্বারা প্রকাশ করলাম। ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে আমার প্রবাহিত কারেন্ট হচ্ছে I1 এবং ইন্ডাকটেন্স L1। মুভিং কয়েলের মধ্যে প্রবাহিত কারেন্ট I2, ইন্ডাকটেন্স L2। ফিক্সড এবং মুভিং কয়েলের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা হচ্ছে M। ওকে, ফিক্সড কয়েলের মধ্যে উৎপন্ন ফ্লাক্স হবে φ1 = L1 I1 প্লাস মিউচুয়াল ইন্ডাকটেন্স M ইন্টু I2। মুভিং কয়েলে সৃষ্ট ফ্লাক্স হচ্ছে φ2 = L2 I2 ইন্টু M I1। ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক সূত্র অনুসারে আমরা জানি ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে ইনডিউসড EMF E1 = d∅1/dt, মানে ফ্লাক্সের পরিবর্তন বাই সময়। সেম মুভিং কয়েলের মধ্যে দিয়ে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে E2 = d∅2/dt। তাহলে এই কয়েলগুলোতে ইনপুট এনার্জি কী হবে? E1 I1 dt প্লাস E2 I2 dt, অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট এবং সময় মিলে হয় এনার্জি। তাহলে টোটাল এনার্জি হবে আমার কি? E1 ভোল্টেজ I1 dt প্লাস E2 I2 dt। ওকে, এখানে আমরা E1 এর মান d∅1/dt বসিয়ে d∅1/dt ইন্টু I1 dt, সেম E2 এর মান বসিয়ে d∅2/dt I2 dt। এখানে আমরা এই dt কর্তন করব, সেম এখানে dt কেটে যাবে। তাহলে আমার থাকে কি? I1 d∅1 I2 d∅2। এখন আমরা φ1 এর মান বসাবো। φ1 এর মান পাইছি আমি, যেমন I1 d φ1 এর মান হচ্ছে L1 I1 প্লাস M I2। আবার I2 লিখলাম, φ2 এর মান বসাবো d L2 I2 প্লাস M I1। এখন আমরা এই পুরোটাকে আমরা ডিফারেন্সিয়াল করব। ডিফারেন্সিয়াল করলে আমি পাবো প্রথমে L1কে রেখে I1কে ডিফারেন্সিয়াল, আবার I1কে রেখে L1কে ডিফারেন্সিয়াল, প্লাস Mকে রেখে I2কে ডিফারেন্সিয়াল, আবার প্লাস I2কে রেখে Mকে ডিফারেন্সিয়াল, এই ভ্যালুটা পাবো। সেম আমি I2তে রেখে, মানে I2 তো গুণ অবস্থা আছে, এই পুরোটাকে আমি ডিফারেন্সিয়াল করলে আমি এই ভ্যালুটা পাবো। ওকে, এখন আমি এই I1 এই ভ্যালুগুলোর সাথে গুণ করলে আমি পাবো, যেমন I1 L1 di1 প্লাস I1 I² 1 dL1 প্লাস I1 M di2 প্লাস I1 I2 ইন্টু dm। তাহলে I1 গুণ করলে আমি এই ভ্যালুটা পাবো। সেম I2 যখন আমি এই ভ্যালুগুলোর সাথে গুণ করব, আমি এই সেম ভ্যালুগুলো পাবো। ওকে, এখন হচ্ছে L1 ইন্ডাকটেন্স L1 L2 এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স M এর কারণে সঞ্চিত শক্তির পরিমাণ আমরা জানি সঞ্চিত কয়েলের মধ্যে সঞ্চিত শক্তি সমান ½ Li²। তাহলে সেম হচ্ছে ½ L1I1² প্লাস ½ L2 I2² প্লাস I1 I2 ইন্টু M। এটা হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ কয়েলের মধ্যে দিয়ে। এখন হচ্ছে সঞ্চিত শক্তির পরিবর্তন। আমার কি পরিমাণ পরিবর্তন হবে, মানে আমি এই সঞ্চিত শক্তির পরিমাণকে যখন ডিফারেন্সিয়াল করব তখন আমি একটা পরিবর্তন পাবো। অর্থাৎ ডিফারেন্সিয়াল করলাম এই পুরো মানটাকে, ডিফারেন্স করলে আমি কি পাই? যেমন আমি হাফ রেখে দিয়ে এখানে থাকবে প্রথমে L1কে রেখে দিলাম। এবার I² যখন ডিফারেন্সিয়াল করব 2I1 ইন্টু di। সেম আমি এখন I2 হাফ রেখে দিলাম, এই I1² রেখে dLকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এই মানটা সেম আমি যখন এগুলো ডিফারেন্সিয়েট করব এই পুরো ভ্যালুটা পাবো। ওকে,
আমরা জানি মেকানিক্যাল ওয়ার্কটা সমান টিডি ইন্টু ডি থিটা। আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইটের একটা সূত্র পড়লাম, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই সমান সঞ্চিত শক্তির পরিবর্তন প্লাস মেকানিক্যাল ওয়ার্ক ডান, এটা আমরা জানি। আচ্ছা, আমরা এর আগে পেয়েছিলাম ইলেকট্রিক্যাল ইনপুট এনার্জি তোমরা দেখবা আমি এই পুরো মানটা পাইছি, মানে এই পুরোটা, ওকে। আর সঞ্চিত শক্তির পরিবর্তন তো এই পুরো মানটা হচ্ছে সঞ্চিত শক্তি। তোমরা দেখো 2 কাটা গেলে কী থাকে, L1 I1 DI1, L1 L1 DI1, অর্থাৎ এই মানটা পাবো প্লাস মেকানিক্যাল ওয়ার্ক ডান টিডি ইন্টু ডি থিটা। তোমরা দেখো আমি এটা সংক্ষিপ্ত করার জন্য পক্ষান্তর না করে এখানে I1 L1 DI1 I1 L1 DI1 কেটে ফেলবো ডান দিকে বাম দিকে, ওকে। এটা এখানে কেটে ফেলবো। সেম তোমরা আরেকটা জিনিস দেখো, I1 M DI2, এদিকে দেখো কোথায় আছে, I1 M DI2 মিলে গেছে, মানে এটা কাটা যাবে, মানে এইভাবে পক্ষান্তর করে যোগ বিয়োগ করে আমি পাবো টিডি ইন্টু ডি থিটা সমান হাফ I1 স্কোয়ার DL1। মানে তোমরা দেখো এখানে I1 স্কোয়ার DL1 থেকে আমার যদি এখানে হাফ I1 স্কোয়ার DL1 থাকে, তাহলে আমার থাকবে কি হাফ I1 স্কোয়ার DL1। পক্ষান্তর করলে আমরা সেম এই মানটা পাবো, সেম আমরা এই মানটা এখান থেকে পাবো। তোমরা দেখো এখানে আছে I2 স্কোয়ার DL2, আবার এখানে আছে হাফ I2 স্কোয়ার DL2, অর্থাৎ এই I2 স্কোয়ার DL2 থেকে হাফ I2 স্কোয়ার DL2 চলে গেলে কি থাকবে, হাফ I2 স্কোয়ার DL2, ওকে। আবার ক্যালকুলেশন করলে আমরা পাবো I1 I2 DM, পক্ষান্তর করলে আমরা এই মানটা পাবো। এখানে হচ্ছে তোমরা দেখো এখানে হচ্ছে L1 L2 হচ্ছে কনস্ট্যান্ট। আমরা একটা জিনিস জানি ডি বাই dt ইন্টু সিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কনস্ট্যান্টকে 0 হবে। সেম L1 L2 যদি কনস্ট্যান্ট হয় DL1 ইকুয়াল টু 0 এবং DL2 ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে দাঁড়াই টিডি ইন্টু ডি থিটা I1 I2 DM, অর্থাৎ টিডি ইকুয়াল টু I1 I2 DM বাই ডি থিটা। এখন আসো ডিসি কারেন্ট, মানে ফর ডিসি অপারেশনের জন্য কি ঘটবে তোমরা সেটা দেখো। ডিসি অপারেশনের জন্য তাহলে আমার ইকুয়েশন হচ্ছে টিডি I1 I2 DM বাই D2। তাহলে এই I1কে আমি বড় হাতের I2কে বড় হাতের I2 ধরবো, তাহলে আমার টিডি ইকুয়াল টু I1 I2 DM বাই ডি থিটা, এটা আমরা জানি। কন্ট্রোল টর্কের জন্য আমরা জানি টিসি ইকুয়াল টু কে থিটা, ওকে। আমরা জানি টিসি ইকুয়াল টু টিডি, অর্থাৎ কে থিটা ইকুয়াল টু I1 I2 DM বাই ডি থিটা। থিটা সমান পাই I1 I2 বাই কে DM বাই ডি থিটা। ডিসির মধ্যে যখন ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ I1 যখন I2 এর সমান হবে, অর্থাৎ I1 সমান I2 সমান I যদি হয়, তাহলে আমি লিখতে পারি থিটা সমান I স্কোয়ার বাই কে DM বাই ডি থিটা। এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে ডিসি অপারেশনের জন্য। এখন যদি আমরা এসি অপারেশনের জন্য আলোচনা করি, আচ্ছা এসি অপারেশনের জন্য হচ্ছে আমরা ডিপ্লিংটিং টর্কের সূত্রটা আমরা পাই। তাহলে আমাদের যে ডিপ্লিংটিং টর্ক পাইলাম, অর্থাৎ টিডি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভ্যালু সমান I1 I2 DM বাই ডি থিটা, এটা পাইলাম। তাহলে এটাই হচ্ছে এসির জন্য তাৎক্ষণিক টর্ক। এই তাৎক্ষণিক টর্কে যদি আমি অ্যাভারেজ টর্ক নিতে চাই, আমার এই পুরোটা হচ্ছে যদি সময় হয়, সাইকেল হয়, একটা সাইকেল টি পর্যায়কাল টি, অর্থাৎ টি এর সাপেক্ষে আমি এই পর্যায়কালের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, অর্থাৎ আপার লিমিট টি, লোয়ার লিমিট 0, ওকে। সেজন্য আমাকে 1/t দ্বারা ভাগ দিতে হবে কাকে, এটাকে ইন্টিগ্রেশন করব I1 I2 DM বাই ডি থিটা। বাট I1 সমান তোমরা সাইন ওয়েভের ক্ষেত্রে জানো, এটাকে ধরলাম I1 আর এটাকে ধরলাম I2। তুমি দেখো এটা 5 ডিগ্রি পিছিয়ে আছে। আমি যদি I1 সমান IM1 সাইন ওমেগা টি ধরি এবং I2 সমান IM2 সাইন ওমেগা টি মাইনাস পাই, তাহলে এই মাইনাস পাই মানে এখানে পাই, এই মাইনাস পাই পিছিয়ে আছে, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি DM বাই ডি থিটা 1/t। এখন ইন্টিগ্রেশন কার সাপেক্ষে উঠলাম, আমি টি এর সাপেক্ষে করলাম। ইন্টিগ্রেশন IM1
আই এম ওয়ান সাইন ওমেগা টি মান বসাগুলো আই এম টু সাইন ওমেগা টি ডি ওমেগা টি সরি ওমেগা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। ওকে, তাহলে ডি এম বাই ডি টিটা রেখে দিলাম। এম সেম তোমরা দেখো আই এম ওয়ান ইন্টু আই এম টু বাই টু, তোমরা একটা সূত্র জানো টু সাইন বি এর সূত্র হচ্ছে এটা কস পাই, তাহলে আমি কস পাইটা বসালাম। আবার আই এম ওয়ান সমান হচ্ছে আই এম ওয়ান রুট টু সমান আই ওয়ান, আই এম টু রুট টু সমান আই টু। ওকে, তাহলে আমি লিখতে পারি আই ওয়ান আই টু কস পাই ডি এম বাই ডি থিটা। এখন আমরা জানি টিসি ইকুয়াল টু টিডি, টিসি সমান কে থিটা, আর টিডি সমান আমি যে ভ্যালুটা পাইলাম আই ওয়ান আই টু কস পাই ডি এম বাই ডি থিটা। তাহলে থিটা প্রফেশনাল থিটা ইকুয়াল টু আই ওয়ান আই টু বাই কে কস পাই ডি এম বাই ডি থিটা। তোমরা যদি এখানে যদি আই ওয়ান সমান আই টু সমান আই হয়, তাহলে আমি থিটা পাবো থিটা সমান আই স্কোয়ার বাই কে কস পাই ডি এম বাই ডি থিটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।